এক একটা বাইক নিজের থেকে বেশি যত্ন করি গাইস, দ্যাটস ওয়াই 2 বছর পরও জিএসএক্সআরটা একদম পুরো টকটকা কালার, জানো চকচকা টকটকা তো লাল হয় না, এটা টকটকা। তুই টাঙ্কিটা দেখছোস, দেখলে খালি চা দেখতে মন চায়, একদম মনে খায়ালাই এখন খায়ালাই তো মন এটা চায়। কেমন কথা, আপনি এই প্লাস্টিক কেমনে খাবেন? না রে বেটা, খেয়ালাম যায়, দেখ সুন্দর টাঙ্কিটা। সব ব্র্যান্ড হন্ডা, সুজুকি, ইয়ামাহা, মানে সবার ড্রিম বাইক নাকি ভাই? সবার ড্রিম বাইক, একদিন এগুলো আমার ড্রিম বাইক ছিল একটা টাইমে। তো মার্টুর সময় বলছিলাম সবার স্বপ্ন পূরণ হবে, ইনশাল্লাহ বাইকের স্বপ্নটাও সবার পূরণ হবে। তো এই বাইকগুলা গাইস আগে একটা টাইমে চালানোর জন্য চিন্তা করতাম, আর এখন এগুলো বাসার নিচেই দেখি, চালাতে ইচ্ছা দেখতে করে অনেক না। ভালো লাগে, চালাতে ইচ্ছা করে। এই যে মাঝে মাঝে একটু বাইর করি, একটু মুছি, আবার না ঢুকাই ফেলি, মুছি আবার ঢুকাই ফেলি, ঘটনাটা হয়েছে এইরকম। আর একটা বাইক মড করতে যে কী পরিমাণ কষ্ট করা লাগছে আমাদের, যেটা বলার বাইরে। অলরেডি 4V 5 দিন ধরে খালি মডই চলে কেনার পর থেকে, ব্রেকিং পিরিয়ড মেনটেনের পরে। আর এইটাই কি মডিফাই করছেন কোনটায় এই V4 এর ভিতরে? এটা তো মানে স্টকের ভিতরে অনেক বেশি জোস। এটা কি ক্লাচ চেঞ্জ, এয়ার ফিল্টার, ডিস্ক, তারপর ওই যে ওই ফুটরেস্ট, ফুটরেস্ট, সুইং আর্ম, সুইং আর্ম, টায়ার, এটা আর হালকা কিছু স্টিকার, এটা লুকিং গ্লাস, আর কি আছে? আর কিছু না। ওই ইন্ডিকেটর, ব্যাক প্যানেল, হাবি জাবি যা যা আছে এইগুলা। সবচেয়ে বেশি মড হয়েছে এটার মধ্যে, মানে এটা আবার প্রজেক্ট করা পুরো বাইকটা। আর বাংলাদেশে অনেক প্রজেক্ট বাইক আছে, মানে যেই যেভাবে পারে মড অনেক টাকা ইনভেস্ট করে, যার যেরকম দরকার আর কি। ভাই এই জিনিসটার নাম কি? কোনটা? বাম্বিল, এই ধ্যাৎ, একটা ট্যাঙ্কের নাম ইচ্ছা করে আছে, জিজ্ঞেস করছে ভাই, ইচ্ছা ইচ্ছা করে। করে জিজ্ঞেস করছে ট্যাঙ্কের নামটা। নামটা ভাই ট্যাঙ্কের নাম বলা যাবে না। সুইং তাহলে ওয়াইড মোডে দাও, তাহলে ভিডিওটা দেখতে একটু ওয়াইড লাগবে, Okay. জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ। তো এইটার মধ্যে লুকিং গ্লাস, নাট মাট, হাবি জাবি, প্লাগ লাগানো, এটার মধ্যে কয়েলও লাগানো, তারপর এটার মধ্যে এয়ার ফিল্টার লাগানো, মনে হয় বিএনসি, এটার বিএনসি। এটা চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে যদিও। আর একটা সুন্দর ট্যাঙ্ক লাগানো আছে, যে ট্যাঙ্কের নাম বললে চাকরি থাকবে না। আর এটার মধ্যে RCBর মাস্টার সিলিন্ডার আছে, যদিও ক্লাসটা ছিল, ওটা কমফোর্ট ফিল হয় না, রিলিজে কমফোর্ট ফিল হয় না, দ্যাটস ওয়াই স্টকটাই লাগানো আছে। আর একটা এক্সস্ট লাগানো আছে, যেটা আমি থাইল্যান্ড থেকে আনছিলাম, ডিরেক্ট পাইপিং করা, জোস না? ও এটার মধ্যেও ফুটরেস আছে RCBর। তারপর কেবেলগুলা, এটা RCBর। ভুলে গেছি গাইস, এক একটা বাইক এরকমভাবে মড করছি যে ভুলে গেছি। এটার মধ্যেও RCBর কেবল আছে, এটার মধ্যেও হারিকেনের এয়ার ফিল্টার আছে, জমটাই চেঞ্জ পকেট আছে। আরেকটা বাইক যেটা মড দিচ্ছে 4V, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যেটা অস্থির হবে। ঠিক আছে শারিয়ার? একদম ভাই। এই বাইকের ভাই সবথেকে আমার পছন্দ এই যে পাইপিংটা ব্লু কালার। এটা 4V তে পাওয়া যায় না, নাহলে আমি 4V তে লাগাইতাম। যদিও 4Vর এক্সস্টটা আমি মড করতে পাঠাইছি, 4Vর এক্সস্টটা মড মানে যে পাইপিংটা ওইটার বব করতে পাঠাইছি, সরি মড না বব। আমাকে বলছে যে বব এটা তার একটু চকচক করবে। আর ওইটার জন্য 4V তেও আলাদা আর একটা এক্সস্ট কিনছিল, তুমি জানো? এখন আর আমি SC প্রজেক্ট ডিসকাউন্ট করবো না। লাউডেস্ট, আরো লাউডেস্ট, না না, ওটা কি লাউডেস্ট নাকি? প্রোলাইনার লাউডেস্ট। বইলা দিলি প্রোলাইনের এক্সস্ট লাগাইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা নিয়ে আলাদা একটা যখন ভিডিও বানাবো তখন দেখবেন। হয়তো অনেকেই জানেন যে যে অনেকেই বলে আমাদের ইনবক্সে মেসেজ করায়, দেখ গাড়িগুলোর কি নাম্বার করেন না? ডিজিটাল নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট, আর এটা অ্যানালগ নাম্বার প্লেট। নাম্বার প্লেট আসে নাই, 4Vটারও এখন আসে নাই, 4Vটারও অ্যানালগ। আদিল, তোমার বাইক কি অলরেডি মড ডান? আমার বাইকে স্টক চেঞ্জ পকেট লাগানো ছিল, এখন বড় চেঞ্জ পকেট আজকে লাগাই ফেলবে। আজকে দুঃখের বিষয় যেটা 4V যে দেখছেন আপনারা ব্যাক প্যানেলটা, এটা আমি কাইটা ফেলছি, এটা বার লাগাই ফেলছি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, নো ওয়ে। করতে হবে। আচ্ছা ভাই, এই তিনটা বাইকের ভিতরে আপনার ড্রিম বাইক কোন, মানে সবথেকে পছন্দের বাইক কোনটা? কোনটা? এই তিনটার মধ্যে সবথেকে পছন্দের বাইক কোনটা? এক একটা এক এক দিকে। আমি তোমার বলি, সিভিয়ার, কমফোর্ট রাইড, ফাস্টেস্ট, ব্রেকিং, 4V স্টান্ট। তিনটা মিলে কোনটা হবে ভাই? কোনটা? তিনটা মিলে একটাই হবে, যেটা আসতেছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি, কাওয়াসাকি ZX250R। এটা আসলে তখন এটা তিনটার পারফরমেন্সই একটার মধ্যে থাকবে। বাট ওটা আসবে না। আর গাইস দেখতে অনেক অসাধারণ লাগতেছে, পুরাই সোয়াগ। এটার মধ্যে সোয়াগের ফ্রন্ট লাগাই ফেলছি, এটাতেও সোয়াগের, আর এটা তো আসি আগে থেকে। আচ্ছা, ও এটাতে নাট সিস্টেম নাই, নাহলে এগুলোতে নাটটা লাগান যেত না ভাইজরে। এটা তো সিস্টেমটা নাই। আঠা দিয়ে লাগানো হবে, কি আঠা দিয়ে লাগানো হবে কি? এই সুইম কি কষ্ট, এই উল্টা পাল্টা কথা। সুইম খালি আড়াই খোঁজে। আড়া মানে কি রে? জুতার গামের আড়া? না না, এরকম সুপার গ্লু যে থাকে না, সুপার গ্লু দিয়ে নাট লাগে মনে হয়। নাট না তো, এটা তো লাগান।
কি আজব ভাই, এরকম মিনিং খোঁজার মানে কি আমি দেখাইতেছি। এটা দেখেন, এই guys দেখেন এটা কি সুপার গ্লু লাগানো, এটা কোনো সুপার গ্লু না, ক্লামের মধ্যে লেগে গেছে। হয়তো মেবি এটা ভুলে এটাতে ব্ল্যাক ভাইজার লাগাইলে ভালো লাগতে পারে, যদিও হোয়াইটটা মানাইতেছে। এটা স্মোকি, এটাও স্মোকি, এটা একটু বেশি স্মোকি। এটা হচ্ছে হিরোর, এটা তো হিরোর না, না এটা হিরোর না, হচ্ছে তোমার আর এটা হিরোর না। এটা অনেক জোস, এটা সবাই খোঁজে G6R এ, এটা ভালো লাগে আমার। অ্যান্ড ওয়াও মাশাআল্লাহ লাগতেছে, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক। শারিয়ার ভাই এভাবে প্রত্যেকটা গাড়ি মড করে সুন্দর করে রেখে দিয়ে মুছতে হবে আমাদের, ঠিক আছে? রেগুলার এটা এটা আমরা মুছবো, শুধু মুছে মুছে রাখবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।